আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খাজা আমিরুল ইসলাম, রক্তরোগ বিশেষজ্ঞ। রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে অনেকে আমার কাছে জানতে চান থ্যালাসেমিয়া কি। আমরা সবাই থ্যালাসেমিয়ার নাম শুনেছি এবং থ্যালাসেমিয়াকে একটা ভয়ঙ্কর অসুখ হিসেবে জানি, যে রোগে কিনা মাসে মাসে রক্ত দিতে হয়। তবে থ্যালাসেমিয়ার বিস্তৃতি অনেক বড়। আসলে থ্যালাসেমিয়া শব্দটাই আসছে থ্যালাস, যার অর্থ সমুদ্র, এখান থেকে। থ্যালাসেমিয়া একটা বংশগত রক্তরোগ, যেটাকে আমরা বলি অটোজোমাল রিসেসিভ ডিজিজ। বাবা মার মধ্যে থেকে সন্তানের ভিতরে এই রোগটা আসে। এই রোগের দুইটা অবস্থা আছে, একটা হলো রোগাক্রান্ত আর একটি হলো রোগের বাহক। আমরা সাধারণত থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেইড বলতে রোগের বাহককে বুঝাই, আর থ্যালাসেমিয়া মেজর বা ডিজিজ বলতে আমরা রোগাক্রান্ত যাদের কিনা মাসে মাসে রক্ত লাগে এরকম একটা অবস্থাকে বুঝাই। থ্যালাসেমিয়া আমাদের রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের ভিতরে আলফা এবং বিটা দুটি গ্লোবিন প্রোটিন থাকে। যদি কোনো কারণে এই আলফা এবং বিটার কোনো ইমব্যালেন্স থাকে, কোনো একটি জেনেটিক মিউটেশন অথবা জিনের ডিলিশনের কারণে আলফা গ্লোবিনটা অথবা বিটা গ্লোবিনটা ঠিক মতো তৈরি না হতে পারে, সেক্ষেত্রে একটি রক্তর একটা প্রবলেম হয়, যেটার কারণে কিনা রক্ত সাধারণভাবে আমাদের শরীরে 120 দিন বাঁচে, কিন্তু এক্ষেত্রে সেই রক্তটা 30 থেকে 40 দিন বাঁচে। স্বাভাবিকভাবেই রক্ত ভাঙার প্রবণতা বেশি থাকার কারণে রক্ত শূন্যতা দেখা দেয়, এবং যেহেতু রক্ত ভাঙে বেশি, শরীরে চোখে বা প্রস্রাব একটু হলুদ হয় এবং একটা জন্ডিস ভাব থাকে, যে কারণে অনেক থ্যালাসেমিয়া রোগীরাই কিনা লিভার ডাক্তারের কাছে দৌড়ায়। এটা প্রকৃতপক্ষে বেশি হিমোগ্লোবিন ভাঙার ফল। আর অতিরিক্ত রক্ত তৈরি হওয়ার চেষ্টা করে, যখন রক্ত ভেঙে যায় বেশি, আমাদের শরীরের স্বাভাবিক মেকানিজম হিসাবে তারা অতিরিক্ত রক্ত তৈরি করতে চায়। এই জন্য যে সমস্ত হাড়ের ভিতরে রক্তগুলো তৈরি হয়, সেই হাড়গুলো একটু ফেপে ফুলে ওঠে এবং চেহারাটাকে দেখতে মঙ্গলয়েড ফেস বলে আমরা একটা টার্ম ইউজ করি, মঙ্গলয়েড ফেস বলে। স্বাভাবিকভাবে যদি আপনারা চিন্তা করেন যে চাইনিজ বা মঙ্গোলিয়ার অধিবাসী যাদের চেহারা আমরা চাইনিজ হিসেবে চিনি, তাদের চেহারাটা যেমন, থ্যালাসেমিয়া রোগীদের চেহারাটা অনেকটা ওইরকম হয়, যে নাকটা একটু ভোতা টাইপের, চোখের পাশে হাড়গুলো একটু ফুলে উঠছে, মাথার হাড়গুলো একটু ফোলা ফোলা থাকে, এ ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আসলে যেটা বলতেছিলাম, যে থ্যালাসেমিয়া যে জিনের মিউটেশনের কারণে হয়, এটা বাবা মার মধ্যে থেকে সন্তানের মধ্যে আসে। আমাদের দেশে সাধারণত বিটা থ্যালাসেমিয়াটা কমন, এবং একই সাথে হিমোগ্লোবিন ই ডিজিজ এটার একটা প্রবণতা আছে। বিটা থ্যালাসেমিয়ার জন্য যে বিটা গ্লোবিন জিনের ভিতর দুইটা অংশ থাকে, একটা ক্রোমোজোম বাবার থেকে আসে আর একটা মায়ের থেকে আসে। যদি কারো দুইটা জিনেরই ডিফেক্ট থাকে, তখন আমরা তাকে ডিজিজ বলি আর কারো যদি একটা জিন ডিফেক্ট থাকে, হয়তোবা বাবারটা ভালো মায়েরটা খারাপ, অথবা মায়েরটা ভালো বাবারটা খারাপ, এভাবে একজনের একটা জিন খারাপ এবং একটা জিন ভালো, এই অবস্থাটাকে বাহক বলা হয়। আর যাদের দুইটাই খারাপ, বাবারটাও খারাপ মায়েরটাও খারাপ, এই অবস্থায়, অথবা বাবা মা দুজনেই বাহক ছিল, দুইজনের ভিতর থেকে দুইটা খারাপ জিনিস সন্তানের মধ্যে চলে আসে, এটাকে ডিজিজ বলা হয়। যারা ডিজিজ, তাদেরকে রক্ত ভরা একটি তাদের চিকিৎসার অংশ, আর যারা বাহক তাদের সাধারণত রক্ত লাগে না। তো যখন একজন মানুষ রোগী হিসাবে পৃথিবীতে চলে আসে, তার চিকিৎসা কিন্তু খুব জটিল। তার নিয়মিত রক্ত দিতে হয়, মাসে মাসে রক্ত দিতে হয়। তাকে যদি কিউরেটিভ চিকিৎসার কথা আমরা চিন্তা করি, তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, যেটা কিনা অনেক ব্যয়বহুল এবং মৃত্যুর ঝুঁকিও রয়ে গেছে। সেজন্য আমাদের যেটা করণীয়, সেটা হলো বাহকদেরকে আইডেন্টিফাই করা। কিন্তু সমস্যা হচ্ছে বাহকদের সাধারণত কোনো সিমটম থাকে না, বাহকরা একদম স্বাভাবিক থাকে। তাদের হিমোগ্লোবিনের মাত্রা অনেক সময় দেখা যায় 10, 11, 12, 13, 14। অনেক বাহক তো এরকম বলে যে আমরা তো নিজেরাও রক্ত দিয়েছি। আসলে এর সাথে বাহক বা রোগীর কোনো সম্পর্ক নাই। আমাদের থ্যালাসেমিয়া আছে কিনা এটা জানার জন্য আমাদের একটা টেস্ট করতে হবে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এবং বিয়ের আগে আমাদের সবারই এই টেস্ট করা দরকার, যেন স্বামী স্ত্রী উভয়ে বাহক না হয়, কারণ উভয়ে বাহক হইলে সন্তান রোগী হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বিয়ের আগে সবাই থ্যালাসেমিয়া টেস্ট করুন এবং বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে।